কারণ কিতা এক নম্বর কারণ হইল নিয়ত নাই, দুই নম্বর কারণ হইল মুসলমান আমরা আল্লাহর কাছে আমল করার লাগে খান্দি না, মাঙ্গি না, খুঁজি না। আমরা দুনিয়ার ব্যাপারে খান্দি, মাঙ্গি, খুঁজি, খুঁজাই। অভাব অনটন, বলা মুসিবত, বিপদ আপদ, বেমার আজার হইলে আমরা দুনিয়ার ডাক্তরে যে সময় ছাড়িলে ও জানেও গাই না কেন কই মুসাফ তোরা দোয়া করি আমার বাজি বড় বেমার কইনি তাই না, বিপদেও দোয়া করাই না নি, আইটা তো করাই গায়। কিন্তু আমরা এই কথা দোয়া করিনি, ও আল্লাহ আমারে তুমি নামাজি বানাও, আল্লাহ আমারে সুদ থাকি বাঁচাও, ঘুষ থাকি বাঁচাও, মদ থাকি বাঁচাও, জুয়া থাকি বাঁচাও, আল্লাহ আমারে দিনদার বানাও, সুরত সিরত ব্যবহার ব্যবসা আখলাক এগুলো তুমি ইসলাম কি করবার তৌফিক দেও গো আল্লাহ। একদিনও আমরা দোয়া করি না তো, হ্যাঁ আমরা করি না। সুতরাং আমরা একবার দোয়া করি কে মহান আল্লাহ আজকের আলোচনা গান শোনার বাদে আমরা আমলের তৌফিক দিও গো আমিন। আরো জোরে হই না আমিন। আর আমলের লাগে আমরা শান্তি করতো ইনশাআল্লাহ। হ্যাঁ ওগুলা করিও খাস দেখবা একা বইছিব কোন চাই না মানুষের যদি নামাজ পড়ে না হে পাক্কা নিয়ত করে নামাজ পড়া আরম্ভ করে আল্লাহর কাছে দোয়া কাঙ্ক্ষা করে লাগাইছে আল্লাহ তারে নামাজি বানাইতে নাই, বানাইতে নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে হায় তো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ও কৃপণতা করিও না। এনে কোনো আল্লাহর রাসূলে সাহাবায়ে কেরাম রে কইয়া জাদ্দিদু ঈমানাকুম, এই যে জাদ্দিদু ঈমানাকুম এটা কিয়ামত পর্যন্ত সারা উম্মতে আল্লাহর রাসূলে কইরা কইয়া জাদ্দিদু ঈমানাকুম, ঈমান ময়লা লাগছে পরিষ্কার করো, গুনাহ করছো ঈমান কমজোর হইছে, নফস মোটা হইছে, ঈমান হিটা হইছে, তোমার ইমানে আল্লাহর বিধান রক্ষা করে না, আল্লাহর নাফরমানি ছড়ায় না। ও নবী যে কইয়া জাদ্দিদু ঈমানাকুম, উম্মতে তোমরা ঈমানের ময়লা ছুটাও, ঈমানকে পরিষ্কার করো, ঈমানকে নতুন বানাও। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আমরা ঈমানকে কিলা পরিষ্কার করতাম? আল্লাহর নবী কইয়া কালা আকসিরু, তোমরা বেশি বেশি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা কইছি যাই নবাক আমি খনেওয়ালা আপনারা শুননেওয়ালা, আমরা সারা কম বেশ গুনাহ আছে না নাই? কেউ হরিস্তারি আমরা সারার গুনাহ আছে না? আর একটা গুনাহ করলে একটা শরীরে দাগ পড়ে, আর কলবর মাঝে একটা দাগ পড়ে ইমান কইবার জায়গা এটা মাত্র তো মানুষের চিন্তাও করে না, ফিকিরও করে না, বুঝিও না, বুঝার চেষ্টাও করে না। আজকাল মানুষের ওয়াজ শুনতেও চায় না, বলবো এটা ওয়াজ দিয়ে কিটা করতে হয়, কত ওয়াজ আমরা জানি, ওয়াজ রবাই হামাইয়া হবে ভাবিস এটা আসেন না নিয়ে গুলো তোরা সাত দিবা আমার আসেন না কইছেন ওয়াজ রবাই হামাইয়া হবে বাড়ি গেলে কিটা ওয়াজ শিখিলি নেব তোমার। হ্যাঁ আমার ভাই হলের বুজুর্গ ভাই, তুমি হাজার জানো, হাজার শুনো, হাজার হলো আমল করার সম্ভব হইতো নাই যতক্ষণ পর্যন্ত তোমার ইমানকে মজবুত না করবা, নসরে মগলুব না করবা, ইমানকে গালিব না করবা, যত কিছু জানো আর শুনো তুমি আল্লাহর বিধান মানা সম্ভব নয় যত সময় 60টা কাম না করবাই রে ভাই। 60 কাম ছাড়া আমল করা যায় না। কোন মুসলমানে ওয়াজ জানে না? সারা মুসলমানে ই ওয়াজ জানোই যে মুসলমানের 1 নম্বর কাম নামাজ জানা আছে না নাই? ওরা সবাই মাতিবা খানা হইলে আমার কটা সুবিধা হয়, কারণ ডেইলি তো আমার কন্টিনিউয়াস চলছে, আরো কত যন্ত্রণা স্কুল এইছে সেটার বাদে আওয়া আপনারা যদি আমার সাহায্য করেন যে মাতিতাম। হ্যাঁ
আর আপনারা যদি আমার সাহায্য না করেন কিন্তু আমি টাইম পাস দিতাম করবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ এইগুলা ওয়াজ আপনারা জানা আছে, মানা নাই। মানা না থাকার পিছনে কারণ কিটা? 1 নম্বর কারণ হইল তোমার ওয়াজ সম্পর্কে মানার নিয়ত নাই। 2 নম্বর কারণ হইল মানার লাগি আল্লাহর কাছে পূজা মাঙ্গা নাই। 3 নম্বর কারণ হইল তুমি নফসের গোলামিত্ব করছো, তোমার আল্লাহর গোলামিত্ব নাই। 4 নম্বর কারণ হইল শয়তানের গোলামিত্ব স্বীকার করছো, আল্লাহর গোলামির মধ্যে নাই। 5 নম্বর কারণ হইল পরিবেশের গান্ধার মধ্যে তুমি ফিট হইছো, ইসলামের পরিবেশ নাই। যতক্ষণ পর্যন্ত তুমি এই 5টা দুশ্মনের লাগি যুদ্ধ করবাই না, বহু কিছুর জায়গায় আছে মানা সম্ভব না, বহু কিছুর জায়গায় আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানে জানে না ওয়াজ? যে মুসলমানের 1 নম্বর হাম নামাজ। আপনার এলাকার 100% শতভাগ যুবক যুবতী মহিলা পুরুষ সারা নমাজিনি মাতেন না? খেলে নমাজ পড়ে না, হে তো জানেই কথা ওয়াজ যে আল্লাহ রসুলে ফরমাইছে আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আমার ভাই হল বুজুর্গ হল, আমার ভাই চাইও কারণ কথাগুলা বুঝাইতে হইলে আপনারা আমার ভাই পুরা চাইয়া বইবা। আমি আপনার তোরে বুঝানোর চেষ্টা করবো, বুঝি কারণ আল্লাহ পাকে আপনার তোরে দান করবা। আমার কই না সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। মুসলমানে এগুলা জবান থেকে বাদ দিলেইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ এটা মুসলমানের মুখে নাই। আর আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় আমার যে উম্মত এইগুলা জারি থাকবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী হইয়ার কাল কিয়ামতের ময়দানের সময় আমার উম্মত গিয়া হাজির হইব। আমার উম্মত হাসি হাসি বেলা হিসাবে জান্নাতে গিয়া হামাইব। সুবহানাল্লাহ। তার জান্নাতের দরকার আছে না নি? ওয়াজপুর দিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কে খবর পড়িছো নিজরে জিকাও চাই, নিজরে জিকাইও খালি ফরর পায় না। হ্যাঁ, নিজরে জিকাও। তো আমার মেইন আমি পয়েন্ট ভূমিকার মতো আসলাম। আমল করতে হলে কিছু খাম আছে, এর মধ্যে 1 নম্বর খাম নিয়ত, 2 নম্বর খাম দোয়া, 3 নম্বর খাম হইল নফসের লগে মুজাহাদা, 4 নম্বর খাম হইল শয়তানের লাগি যুদ্ধ করা, 5 নম্বর খাম হইল আপনার পরিবেশের লাগি যুদ্ধ করা। এই 5টা খাম যদি তোমার বাস্তব জীবনে নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানে জানে না নামাজ পড়া লাগে? কিন্তু ম্যাক্সিমাম বেনামাজি। সুদ হারাম সারা মুসলমানে জানে, কিন্তু বর্তমানে সুদ পুরুষ তো বক্ষণ করে মহিলা পর্যন্ত বন্টনার সুদ বা বিভিন্ন লাইনের সুদ আছে, আসেনি না নাই? না আজটা পৃথিবীর মানুষের যদি সুদ খায় না, নাউযুবিল্লাহ, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সুদ হারাম। এগুলো হালাল হইতো না, কিন্তু আমরা পরিবেশে বহুত বস্তু আছে মানুষ এগুলা করতে করতে বাদে জাইজের পর্যায়ে নিয়ে বসাইলে যেমন এখন বর্তমানে বেপরদগি একটা শুরু হয়েছে, এগুলো প্রায় মুসলমানের কাছে জাইজের পর্যায়ে গিয়ে আসছে। ম্যাক্সিমাম মহিলা বর্তমানে বেপরদা, বেহায়া। তো যাও আমার ভাই ওখানে বুঝুন গহল, আপনার আমার দিনের সবুজ আল্লাহ দান করবো গোলাম। নিজে নিজের একবার প্রশ্ন করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফরমাই দিলাম لا تزال قدم عبدي يوم القيامة عند ربي حتى يسأل عن 5। ময়দানে মাহশর যেদিন আমরা সারা গিয়া জমা হইব, আল্লাহ সারারে উবা করাইয়া 5টা প্রশ্ন করবা। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবে উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন কালে কালো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এই জওয়ানি এই জীবনের হিসাব আছে না নাই? তোরা খানা খাও না, সারাই মাতো না, আল্লাহর কসম এই জীবনের হিসাব দেবা লাগবো নি? তাইলে নিজে চিন্তা করো, জীবনটা খানো খাটাইয়া একবার চিন্তা আইল না? ও গোলাম, তুমি দুনিয়ার কারণে বিভোর বনি গেলা, এক দুনিয়া মুসাফির খানা, খবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আসেনি সবার? বহুতে আমরা খাওয়া খেয়ে খবর তো আইছি না, ভাবেন না? আর কোন সময় মৌত জানা আসেনি? জানা আসেনি?
হ্যাঁ আমার বাসাই বেন আবুল কালাম সাহেব ছিল তো বা খান বাসাও কি তাই কোনো নয়া করে যাবে চিনি আমার বাসাও বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সারাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারাই হুরবলা কম বেশ মসজিদে পড়িছেন আপনারা সারাই নো আইছো আমার কথা মানবার লাগি নাই না খালি শুনবার লাগে মানবার লাগে এক মেসাবে একদিন হরুতা পড়াইছিলা মেসা বলে হরুতা পড়াই দেন সারা হরুতারে কইলা পড়ো আর বেটলিয়া সাইডটা কিনকে পড়ে কিনকে না দেখলা সামনের হরুতাই গুনতে খুব গোল্লার জনে পড়িছিলা আর মাঝে এরা বাদ এরা খালি বেশ বড়া উড়াত না এক বছর কতলা আর খড়িতে এখানে জুম মারি বাদ আপনারা বিশাল করে উপর চাই যে হরুতাই গুনতে বা যে ছাত্র হয় মেসাবর সামনে বইয়া পড়িল না ও বাচ্চা ওকে বাড়িতে পড়িবনি সরাই মাতেন না তো আমি কতবার আপনার ধরে হইয়া আইছি আপনারা আমার ছাত্র নাই নিয়ে এখন আমি কইলাম তোরা জিকির করো সামনে এটা ধরাইয়া যেত মোটামুটি কথা মাজরি গুলো তো দেখি এখানে জুম মরিব এখানে পিছিয়ে যাইব এগুলো লড়া চুলাই কোনো আমার চকুর সামনে যদি আমল করো না বাড়িতে গিয়ে করতে পারবেন বেমারে তো জায়গা খাইছি আগুয়া বনি যাও না হ্যাঁ ও জায়গা আগুয়া বনি যাও না পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে কম দরদার কৌশিয়ার রোজানা 100 বার পড়ি হো ইনশাআল্লাহ সারা গো ইনশাআল্লাহ আখান তুলাবারে কোসাই ইনশাআল্লাহ সারা পড়ি তো ইনশাআল্লাহ 100 বার পড়িবা তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলেন উম্মত রোজানা 100 বার তুমি পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মিশন ভাই ফরমাইল উম্মত রে ময়দানে মাশরে যেদিন গিয়া তুমি খাড়া হইবাই খবর থাকি যে সময় তুমি উঠিবাই যদি রোজানা কন্টিনিউয়াস মত পর্যন্ত 100 বার পড়িয়ে নিতে পারো ময়দানে মাশরে খবর থাকি যেদিন উঠিবাই তোমার চেহারা ওখানে 14 রাতের চাঁদের মতো আল্লাহর নূরে চমকে বজরে হো সুবহানাল্লাহ আমরা তো খালি শুনি ইয়াকিন করো আজকাল বড় আর সবচেয়ে বড় লাভবান হইবাই যে সময় দুনিয়া থেকে যাইতাই যদি কন্টিনিউয়াস আল্লাহর জিকির তোমার ভিতরে আই যায় তাহলে মরার সময় আইব একবার সুবহানাল্লাহ আর যাইলে বাবা সাইবা উলামা আল্লাহ রাসূলের সাফ ফরমান যে মানুষ মরবার সময় শেষ কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ নবী যে কইছেন ফাদাখালাল জান্নাহ মরিও জান্নাত সুবহানাল্লাহ পড়িব তো ইনশাআল্লাহ আর জোরে কওনা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমলের তৌফিক দাও আমিন আমরা দোয়া কান্দা কুটা করি না নবী হলে আমল লাগি দোয়া করছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবনের নামাজ সারা আল্লাহর কাছে মকবুল আম্বিয়ার হরামার মোলার কাছে মকবুল আম্বিয়ার কিন্তু ও নবী পর্যন্ত আল্লাহর কাছে কাঁদে যাও আল্লাহ তুমি আমারে নামাজি বানাও রে আল্লাহ তুমি আমারে নামাজি না বানাইলে আমি নবী ইব্রাহিমের দ্বারা নামাজ সম্ভব হইতো নাই আল্লাহ আমার আওলাদকে তুমি নামাজি বানাও ও দয়াল আল্লাহ তুমি আমার দুআরে কবুল ফরমাও একবার সবাই কও আমিন 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 আমরা দোয়া করি একদিন আল্লাহ নামাজি বানাও কেটে রেখে পড়লেও মনে করে হে নামাজি ম্যাক্সিমাম মানুষ এখনো নামাজ ছাড়তে আসুন না নাই বিশেষ করে যুবক জেনারেশন যুবতী জেনারেশন তারা বর্তমান মিডিয়ারে ব্যবহার করিয়া 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম আর গড়ে 24 ঘন্টা অর্থাৎ ঘুমাইবার সময় ব্লুটুথ কানকানি খুলে আর হেরিয়া উঠিয়েও হারাই দেয় এই গড়ে 24 ঘন্টা তারা খানো ব্লুটুথ হারাই বলানি মাতেন না
এখন চিন্তা করো, আমি একটা দেখি একদিকে করে খানো হলো আপনাদের ও বাউস করেন জানি, আপনারা বাউসে করেননি তো এই সময় গুফর উপর মানুষের সময় বানাই বড় বড় খালা খালা ফুক একটা নাই, এখানে গুফর ফুক করতে নেই। একটা দেখি ওদের এগুলো লাগছে, আমি আমার ড্রাইভার দিয়ে কইলাম এই বেটা এগুলো খালো গুফর ফুক এগুলো বলে দিয়েছি, কইলো জি না হুজুর এগুলো বলুথু। আমি কইলাম বলুথু তো বেটা লঙ্গির তোলে এগুলো খালে দিয়ে ভাই কি মাতিলে কইবে হুজুরের টেঙ্গা মাতিতে। হ্যাঁ কলা হয়েছে নি বর্তমানে, হয়েছে নি? আমার আল্লাহ রসুলে সাবধান, পৃথিবীর মানব গোষ্ঠী তোমার শরীরের ভিতরে আল্লাহ এক টুকরা মাংস দিছে। নবীজি ফরমাইতা ইজা সালুহাত, যদি সেই মাংস টুকরাটা ঠিক থাকে, সালুহাল জাসাদু কুল্লুহু, তার পুরা বডি ঠিক থাকবো, বডি পার্ট থাকবো, বডি আল্লাহর গোলামি থাকবো। ওয়াইজা ফাসাদাত ওয়াসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি সেই মাংসর পিসটা নষ্ট করি যায়, আল্লাহ রাসূল ফরমাইতা ফাসাদাল জাসাদু কুল্লুহু, হোল বডি বড় নষ্ট হয়ে যাইব। ওয়া নবীজি ফরমাইতা আলা ওয়াহিয়াল কলব, সাবধান 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 পৃথিবীর মানুষ, আমি নবীর কথার কোনো বেশম হইতে পারে না। আমার রাসূলে ফরমাইতা জানিয়া রাখো, সেই সেই তোমার মাংসর পিস হইল তোমার কলব। ও মুসলমান একবার চিন্তা লাগাও, তুমি যদি গান বাজনা আদর তোমার কলব হারাও, নাচ খেয়ে গান তোমার কলব যে ঢুকাও, আল্লাহর গোলাম হাজার কেজি এক না শুননি তোমার কলবি কান বরবাদ হয়ে যাইব। তোমার সেই বডি আল্লাহর মসজিদ ডাউনলোড হইতো নাই, 24 ঘন্টা গান বাজনা নাচ রং সেই তামসার থাকবাই, কিন্তু মরা কাটি বাঁচতে পারতা না, কুত্তা মরা দুনিয়াত মরবাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়রে হায় আফসোস, মানুষে বুঝার চেষ্টা করে না। ও যে একটা মোবাইল আমার তো আছে, মনে করেন সাপোজ 50,000 টাকা দিয়ে লইছই, আর মোবাইলের যদি সিম ওখান যদি নষ্ট হয়ে যায়, রিচার্জ থাকে না, এটা কোনো ফাংশন করবো নি? পাবেন না। তো মেইন বেমারটা বুঝে নাই, সারা রাত ওয়াজ করলে নামাজ পড়তে পারে না, এসে নামাজ কইলে বেনমাজি বাড়ি যাইব। তার কারণ হইল তার কলব নষ্ট করে লাইছে, ইমান তৈবার টাকার কান্দা বাড়াই লাইছে। এর লাগি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত মুসলমানের নফসের গোলামিতে থাকি তার এবার করতে নাই, যতক্ষণ পর্যন্ত মহিলা পুরুষের নফসের গোলামিতে থাকি তার বর্তমানে ছুটাইতে নাই। 1000 বছরের জিন্দগি যদি পায়, জাহান্নাম যাইব, জান্নাত যাবার তার কোনো লাইন নাই। আজ মুসলমানের যা নাফরমানি করে, তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হইল তার নফস। এটার মন চাহে জিন্দগি বানায়, মনে হইছে গান, মনে হইছে বাজনা, মনে হইছে খেল। কিন্তু জানিয়া রাখো যুবক ও যুবতী, আল্লাহ রসুলে ফরমাইয়া কাল কিয়ামতের ময়দানে যেদিন সারা গিয়া জমা হইবাই, আল্লাহ 2 নম্বরের যুবকগুলোর আপনার মানুষের প্রশ্ন করব, হইব আন শাবাবিহি ফিমা আবলা, আমার দেওয়া জুয়ানি খানে খানো খাটাই যাইছো, জবাব দিয়া যাও। এই যৌবন কালোর হিসাব দেওয়া আসেনি না নাই? তোমার সারাই মাত্র না আসেনি না নাই? যেগুলো গেছে কি তুমি তাই চিন্তা করো, তুমি তাই তো চিন্তা করছিলাই বলে যৌবন কালো হয় খামাইতায় দোন আর নাই জন, ওইগুলো দোন আর জন খামারি লাগিয়া যৌবন হারাই দিচ্ছেন। তো এক মানুষের লাগি বার্ধক্যর উপনীত হওয়ার বাদে সবচেয়ে বড় নিয়ামত যৌবন হারাই বাদে ফস্তায়। হ্যাঁ, কিন্তু আল্লাহর কসম কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইবা, হে যুবতী, হে জওয়ান, আমি তোমাদের জওয়ান যুবতী বানাইছিলাম, তোমার বহুত ভাই বোনের আমি মার পেটে থাকতে নষ্ট করলাম, জন্মের সময় দুনিয়া থাকি আনলাম, ও যে বিভিন্ন রোগাগ্রস্ত বানাইয়া বাড়ির শুয়াইয়া রাখলাম, তোমার যৌবন কাল যেটা দিছিলাম খানো খাটাইয়া জবাব দিয়া যাও। আল্লাহর কসম সেই কথার জবাব না দিয়া ময়দানে মাসর আল্লাহর সামনে তো আগাদি পাও টান দেওয়া সম্ভব নাই। কিন্তু যৌবন খেলার চিন্তা করো,
আজকাল বুজুর্গ হলে ওয়াজ কতরা, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, সুন্নতের ওয়াজ, ফরদার ওয়াজ, কিন্তু তার সিম বালা নাই, কল নষ্ট করে লাইছে। এটা যত হুনক না কেন মানতে পারত নয়, মানতে পারত নয়। মানতে হইলে করণীয় কি তাই কার বুঝেও নাই, কান করেও না। যদি মানতে চাও, যদি করতে চাও, তাইলে 2 নম্বর কাম হইল তুমি নফসের লগে জেহাদ লাগাও। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্বোধন করে কইছেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা কবু আল্লাহর বেহেশতের দূরত্ব কত খান? সাহাবায়ে কেরাম কইলেন, এটা আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইলা মাত্র 2 ফড়া। এবার কইতাম না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। সারা জান্নাতের দরকার আছে না? দূরত্ব জানা দরকার আছে তো। হ্যাঁ, সাহাবায়ে কেরামে প্রশ্ন করলেন, ওগো বিশ্ব নবী, আমরা কিভাবে 2 ফড়া মারিয়া জান্নাতে যাই? আমার বিশ্ব নবী ফরমাইলেন, উম্মত, পয়লা ফড়া মারো তোমার নফসের উপরে, 2 নম্বর ফড়া খান আল্লাহ তোমারে বাড়াইয়া দিবা জান্নাতের ভিতরে। জোরে কও সুবহানাল্লাহ। अब बहुत मशहूर सुभान अल्लाह का मुखे दिया ना। आइए देखा यार, नबी जी बुखारी शरीफ और शेष हदीस को दिला, कलीमताने हबीबताने इलर रहमान, सकीलताने फिल मीज़ान, खफीफताने अलल लिसान, सुब्हानल्लाहि व बिहम्दिही। पढ़ो, सुब्हानल्लाहिल अज़ीम, सुब्हानल्लाहि وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم। বিশ্ব নবীর মাটিটা ইয়াকিন আছে নি? আমরা কত আস্তে আস্তে কইলা আছে নি না নাই? নবীজি কইছিলা 2টা শব্দ আল্লাহর কাছে অত প্রিয়, অত মহামায়া, অত দামি, এটা খোয়ার আল্লাহ রাসূলের কারণ কিটা? এর মানে কইলা আমার উম্মত নেকির পাল্লার মধ্যে সেই 2টা উম্মার আমল অত ভারী, আর তুমি তাই জবান দি পড়িতে বড় সহজ। ওটা সারা কইয়া নবীজি জবান মুবারক দি পড়িলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কসম খাইয়া কইয়া এক মুসলমানে, মহিলা হোক আর পুরুষ হোক, তার মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ পড়া আস্থা পৃথিবীর বাদশাহ তাকে আরো বানা। একবার কই না সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস হয়নি, বুঝলেন না? কারণ দুনিয়ার যা কিছু দেখ রায়, দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন। আল্লাহ কইছে, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কইছে, তোর কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বিল্ডিং আছে, চাকরি আছে, নকরি আছে, ঘর আছে, দোকান আছে, মুকান আছে, আল্লাহর কসম ছাড়া একদিন তুমি ত্যাগ করতে লাগবো। একবার জবরে সারিয়া তুই নাইবে কোনো কিছু লইয়া আইতে পারছে না, কিন্তু একবার সুবহানাল্লাহ তোর নামে এমনও টাকা যদি পৃথিবীর কোনো শক্তি জন্ম লইছে না তোরে রাখতো, সেটা নিয়ে তুই আমার কাছে আসবে। এখন সুবহানাল্লাহ। আজ মুসলমানের সুবহানাল্লাহ পড়িতে পারে না, বড় আফসোস। তার কারণ তার সিম নষ্ট হয়ে গেছে, সিমর রিচার্জ নাই। হ্যাঁ, আল্লাহ আল্লাহ বার হয় না। शेरे बजरा वफा हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। अंतर अल्लाह अल्लाह रसूल भी ताके वो आठते बोईते सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाहु আকবার বারই একবার কই সুবহানাল্লাহ। আর অন্তর যদি আপনার তাকে অনলাইন হে আপনার সারাদিন মোবাইল যদি ব্লুটুথ হারাইয়া আর হাওয়ার যদি হে চলে, তার মুখে সুবহানাল্লাহ আইবনি? আইবনি? বর্তমান যুবক যুবতী যারা, আমার গবেষণায় আমি দেখছি এরা কিন্তু মাটি তো নাই, আসমানও নাই, সূর্য চলয়। কেনে
কারণ দেখো কোয়া বর্তমান তারা আপ টু ডেট মাত লাগিয়া এমন অবস্থা হয়েছে পশ্চিমা কুসভ্যতারে বরণ করিয়া যে দেশের মানুষে মহিলা উলঙ্গ করিয়া সমকামিতা বৈধ করছে, যে দেশের মানুষে তারা মেয় করে আপনার উলঙ্গ করারে তারা স্বাধীনতা দিছে, যে দেশের মানুষে একটা সন্তান জন্ম লইলে মার নামে আপনার বার্থ সার্টিফিকেট করে, কারণ এই সন্তানের বাপরে মায়া হইতে পারত না। ও দেশের মানুষগুলা জানোয়ারের দৌলতের মালিক বলছে দেখিয়া মানছে তারা অনুসরণ করেন, যার কারণে মুসলমানের ছেলে আজকে অনলাইনে নেটের সাথে কানেক্টেড হইয়া তারা হাওয়ার মধ্যে 24 ঘন্টা আছে, 24 ঘন্টা পাগলের নেশায়। আল্লাহ রাসূল ফরমাইছেন শাবাবু শুরবাতুম মিনাল জুনুন, এই যৌবনকাল এটা মানুষের হইল পাগলামির একটা বিরাট অংশ। বর্তমানে যুবক এখন 24 ঘন্টার মধ্যে বেশি সময় তারা অনলাইনের মধ্যে থাকে, যার কারণে তার দিল কাল জমিনও নাই আসমানও নাই, পাগল বেশে দৌড়াইতে আছে। কিন্তু হে জওয়ান ইয়াদ রাখে নবীজি ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ময়দানে মাহশর যেদিন তুমি গিয়া হাজির হইবাই, জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইব, সূর্য মাথার উপরে লাগাইয়া বসিব, জমিন তামার আল্লাহ বানাইব, মানুষ তার গামের মধ্যে সাকরিতে থাকবো, কেউ গামের মধ্যে গোলা পানি নলা পানি আটু পানি খবর পানি গুনান গাজা গাম হইব। আল্লাহ রসুলে ফরমাইলা ও দিন 7 প্রকার মানুষের আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা, যারা এদিন আল্লাহর রহমতের ছায়ার তলে ঢুকিবা বেলা হিসাবে বড় জান্নাতের মালিক করবা। আল্লাহ রসুলে ফরমাইলা 1 নম্বর হইল ইমামুন আদিল, যে শাসক, যে ন্যায়পরায়ণ শাসক, যে বাড়ির শাসক, যে গজে করল শাসক, যে এলাকার শাসক, যে গ্রামের শাসক, যে আমরা কৌটো শাসক, ইমানদারের বাদে যদি ন্যায় পরায়ণ থাকে আল্লাহ একাল কিয়ামতের ময়দানে তারে আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আজকাল নিয়া নাই আমার কাছে মানুষ সেলফিশ, ব্যক্তিগত তরফে অগ্রাধিকার দেয়, তার ব্যাপারে সারা নিয়া, তোমার ব্যাপারে সারাও নিয়া, বলে নাই তোমার মাতই না অত সোজা না ইমান। ইসলাম বড় কঠিন, নাই বড় সোজা। আল্লাহ আল্লাহ রসুল ভিতরে থাকলে বিলকুল সহজ। আল্লাহ আল্লাহ রসুল সব ভিতরে না থাকলে শয়তানের গোলাম, নফসের গোলাম, হাসনতের গোলাম, পরিবেশের গোলাম, তোমার দ্বারা ইসলাম আনা সম্ভব নয়। কিন্তু মউত আছে রে ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমায় আপনি আল্লাহ ডাক দিছিলেন, হাই রে মুসলমান, আজ আমরা বড় লাঞ্ছিত বঞ্চিত হইলাম। কত কষ্ট মষ্ট করিয়া আলিম বলে বুক ফটাইয়া বউতে ওয়াজ করে খবর গিয়েও আসছেন, আর আমরাও যাইব কি শরীরেও গাইয়ে দিয়ে হলটাইও গায়ে যে আমার লগর বাড়ি থেকে চুল গিয়া। কিন্তু আফসোস মানারি যার না, কিন্তু মৌত আসেনি না নাই, তাতই না কেন আসেনি না নাই। হ্যাঁ না হইবা, আমি আপনার তোরে ওয়াজ শুনাইবার লাগি আইছি না, আমি আইছি আপনার তোরে ওয়াজটা বুঝাইবার চেষ্টা করতাম। আর বুঝিগান দিলেই বা আমার আল্লাহ আবার হল সুবহানাল্লাহ। বুঝিগান দেন কে আল্লাহ, বৃষ্টি ভোরের খুব বেশিয়া আপনার করণীয় হইলে বলে কাল ঘর টুলা পানি তো না, অন্তাই টুলা পানি লো না, চাল থাকি পাড়া পানি পড়ে। আপনি যদি বালতিও নিয়ে উফতা ধরেন, আশা করা যায় করি করেন বলি বলি, তাইলে কিতা করা লাগবো তাও করে করতে পারবেন। আপনি যদি আমার ভাই পুরা রুজু হইয়া বই, আমি চেষ্টা করবো আপনারা বুঝানি, আপনার চেষ্টা করবা বুঝার। আল্লাহ যেমনে বুঝ আপনার ভিতরে দিবা মৌত পর্যন্ত আমল হইব। সুবহানাল্লাহ। বুঝকে দিবা আরো জোরে কওলা। আমার আল্লাহ রাসূল বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ রাসূল ফরমাইছে আল্লাহ যার লাগে দুস্তি করতে চায়, একবার কইলা সুবহানাল্লাহ। আল্লাহ যার লাগে দুস্তি করতে চায়, আল্লাহ যে মানুষের লগে বালাই করতে চায়, দুস্তি করতে চায়, দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়,
দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিলাইতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের লাগি সকল কাজ দিলাইতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সবুজ দান করিলাই। যেরকম সুবহানাল্লাহ। আমরা বুঝবাই দুনিয়ার টাকা হইলেও ঠিক আছে, মাল হইলেও আল্লাহ বড় চাইছে না নি? মাল হলে যদি আল্লাহ চাইতো ফিরাউনকে ডুবাইয়া মারলো কি, কারণে মাটি হারিয়া হারাইল কি? হ্যাঁ আমার ভাই, কথাগুলা বুঝার চেষ্টা করো। আপনার এলাকা নিয়ে মানুষ আছে, হয়তো নিশ্চয় তার আমরা এলাকার আছে, আস্তা এলাকার বিচার আচার সব কিছু করেন, আকলের সীমা নাই। মানুষের বুদ্ধিজীবী হয়, অর্থাৎ বুদ্ধি বেশিয়া খায়, বুঝুনি? মৎস্যজীবী তো মাছ বেশিয়া খাবেন, ভাবলেন না? হ্যাঁ, ওরা বুদ্ধিজীবী, বুদ্ধি বেশিয়া খাইতে পারে, ওরা তার বুদ্ধি আছে। হ্যাঁ, কিন্তু 2 রাকাত নামাজ বুঝ হয় না। মানুষের কোন বেটার আছে তো নমাজ নাও বড়, কিন্তু মানুষটা বড় বালা, বড় আপনার গণ্যমান্য মানুষ। আর ইসলামে কইছে যে মানুষে, যে মুসলমানে নমাজ পড়ে না, এই গণ্যমান্য না, এর মতো জঘন্য ইসলামে কোনো মানুষও নাই। এবার খবর আলহামদুলিল্লাহ, হসাই গণ্যমান্য না জঘন্য? কারণ দিনের সবুজ আইল না, অত আকল বুদ্ধি। স্কুল কলেজে পড়িয়া বালা মানুষ শিক্ষিত, 2 রাকাত নামাজ বুঝায় না, তোমার এখন জঘন্য জানোয়ার জমিনের চলে না, উপরা জমিনের উপরে আসমানের চলে নাই। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমার আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল। আপনার করে ঢাকা দিলা মানুষ আছে, দিন মজুর এখন খাইলে আরো খাইতে পারে না, পেট করিলে ফিট করতে পারে না, কিন্তু আল্লাহর বান্দায় নামাজ এখন তো ছাড়ে না। আছে না নাই? আছে না নাই? আল্লাহ কারে সবুজ দিছে, আর ই বেটারে দিছে না, কারণ ই বেটায় সবুজ লইতেও ইচ্ছা নাই। ওই ওয়াজ দি কিতা করতে, কত ওয়াজ আমরা জানি দেবা, কিতা করতে ওয়াজ দি, এটা ওয়াজ আমরা জানি, ওয়াজের উপায় হবাই হবে না। আপনার যখন দাদা আপনার গরুর বাজার নাই, সে বেমারি হইলে বেজার হইলে তোমার কথা হই যাবে না। ওই যে বেপার গরু ব্যবসা যেটা মানুষে করেন, এটার মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যে হাওয়াত মাটি হয় না। আল্লাহ বেজার হইলে তোমার কথা বলে, তুমি কিভাবে ভালো দেখা বাজারও লইয়া গেছে গরু। আর আমার আবুল কালাম জায়গায় বলা, আমরা এক মেসাব গেছেন গরু লইতা, যেমনে দেখছে মেসাব পাঞ্জাবি লম্বা দেখছে, কইছে ফার্ম দিলেই তো চাইছে, হাওয়াত শুরু করছে। কইছে হুজুর গরু লইতা নি বলে দিয়ে হয়, হইল আকু আকু ওই গরু আর আপনার লগে বাজারে লইয়া আইছে, মোক চাই হুজুর লগে গরু লইয়া আইছি, দিছে নি হাওয়াত। 2 নম্বরে কইছে দেখো এগুলো শরীরে আপনি ভাইজুল লাগানি রাখতো নাই, শূন্য আইব আর শূন্য লাইব, এটা করু আপনি ভারতও বইতা না, অস্ট্রেলিয়া থেকে নাইছেন। যাও হুজুর তো মন্ত্রিক করতে মানুষ, তুমি তো মেধা বলো আগুয়া মনে করো। হ্যাঁ, যদি আগুয়া হইতাম তো সারা লইয়া বুঝতাম পারলাম বলে। হুজুর তো মন্ত্রিক করতে মানুষ, তাই যারা হইয়া হইয়া বা তোমার গরুগুলো আমি নিতাম না। হইল কেনে? হইল আমি বাজারও আইসি, ওরা এখন গরু নিতাম যখন মাটি বেড়া যায়, তোমার এগুলো শূন্য আইবার শূন্য যাইবা, জমিন শেষ হইতা। ওলা কিছু মানুষ আছে কয় ওয়াজ দি কিতা করতে, কত ওয়াজ আমরা জানি, জানোস ঠিক আছে। আল্লাহ আল্লাহ এখন অবিশ্ব নবী, তুমি ওয়াজ করতে থাকো, তোমার উম্মতে হোক কিয়ামত পর্যন্ত আলিম হলে ওয়াজ করতা। আমি আল্লাহ হইয়ার যদি হে ইমানদার হয়ে লাভবান হইব, হে যদি শয়তান ফাসিক ফাজির হয় তার লাভবানের কথা নাই, মুশরিক কাফিরের লাগি বাঁচবার কথা নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই ওয়াজে তোমারে মুত্তাকি বানাইব, মুত্তাকি হলে হেদায়েত দিব। ও মুসলমান, ওয়াজ লাগাই ওয়াজ আল্লাহ কইয়া ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একবার পড়ি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফরমানু গাওরি সারায় হোরা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে মানুষ দেখি গুটায় গুটায় আজান দিছে সরহলা বা এলামি বসে তো ওয়াজ হই না রে বা, বয়স্ক হইলে আজান দিলাই, জোয়ান মানুষের আজান দিও না। মাসুর সব তোমার লগে খেয়ার আল্লাহ দিছে, কিন্তু জোয়ান মানুষের আজান দিও না। আরো কিছু মাঝে দি মাতি আটু আঞ্জা করে ধরিয়া বইও না, কারণ অলসতায় বেজারও লাগি আমার মাতি, বেজারও লাগি। চার জিনিস গরম না হইলে আরাম পাওয়া যায় না। চাহ খাওনি বেশিরভাগে খাইয়া আইছো না, চাহ ইটান গরম হইলে ঠান্ডা খাওয়া যায় নিবা। ক্ষীর চিনি খাইতে গরম লাগে না নি, ঠান্ডা ক্ষীর খাওয়া যায়নি, পানি ছাড়িনি।
লাগে বেটায় কইছে ক্ষীর গরম ফির গরম চাহ গরম আর শীতর দিনের ব্ল্যাঙ্কেট গরম এই চাইটা গরম হইলে বাদে আরাম পাওয়া যায় আমি বুঝি আপনারা বইছো খেও কাঞ্চি মারি খেও এলান দিয়া খেও সাদ্দা মরিয়া খেও বৈষ্ণবী খেও খানা খালি আমি 1.5 ঘন্টা বাঁচতে লাগব বাদে কইবা এক ওয়াজ হইছে রে জমিনে খালি খাফিছে বলে কিতা কইছেন খোসাই বলে ঘর বেটা এটা খোয়া যাইতো না কিন্তু এ ওয়াজ এটা গোবাসে নিনা নাই হ্যাঁ ও আল্লাহ তোমারে সবুজ দিলেইবেন সাহাবায়ে কেরামে ওলা উনকা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন হই গেল খালি পানির কোনো কিনারা লইন না উপবাস সবে সুফার মাহফিলের মধ্যে আবু হুরায়রা জাম দিয়া বয়ান নবীজি কোন হাদিস বয়ান করবা আবু হুরায়রা খাওয়াত গেলে উঠিয়া যাইতাম না একবার কই যায় না সুবহানাল্লাহ 3 দিনের উপবাস আবু হুরায়রা জমিনে উঠিবার কোনো শক্তি নাই কিতে বছরে আবু হুরায়রা খোদার জ্বালা হাঁটতে পারলা না মাটির মধ্যে পেট রাতা মারি দরিয়া লইয়া বইছয় ওদিকে সিদ্দিক আকবর ওমর ওসমান আল্লাহ গেলাম কেউ আবু হুরায়রারে কিচ্ছু শিখাই না আবু হুরায়রার মনে মনে আছে হয়তো কেউ আমার খাইবার কিচ্ছু দিবা হয়তো কেউ জিজ্ঞাসা করবা কিন্তু কুজিয়া খাবার সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল না তাই শোচনীয় অবস্থায় করুণ অবস্থায় জমিন পেট মাটি ধাক্কা মারি ধরে লইয়া বয়া 1 বছরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দ্বারে যাইতরা করুণ অবস্থা দেখিয়া জিজ্ঞাসা আবু হুরায়রা তোমার কি অবস্থা হইছে কি বেমার তোমার হইল কি কারণে তুমি জমিনের মধ্যে ফের ধাক্কা মারি ধরে লইয়া বইলাই আবু হুরায়রা বলি ইয়া রাসূলুল্লাহ 3 দিন হইছে তোমার আবু হুরায়রার পেটে কোনো হানি নাই তোমার কইটা মানে সুবহানাল্লাহ হ্যাঁ আইরে মুসলমান একবার চিন্তা করি চাই পড়ি একবার লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে বলছো একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে আবু হুরায়রা মাটির ধাক্কা মারি পেট ধাক্কা মারি লইয়া বয়ান নবীজি কোন হাদিস বয়ান করবা শুনতাম না যদি চলিয়া যায় খাবার চিন্তা নাই মেরে ভাই আল্লাহর নবী এখন আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো আমার ঘরে যাই দেখি কোনো হানি পাইনি ঘরে গিয়ে আবু হুরায়রা খবর লাগাইলা ঘর থেকে আওয়াজ হইল মাত্র 1 গ্লাস দুধ ছাড়া কোনো কিচ্ছু নাই নবীজি জিজ্ঞেস আবু হুরায়রা তুমি তো একলা নাই ইনো তো আমার আরো সাহাবী আছে এই মাহফিলের সুফার সাহাবা তো আরো আছে এরাও তো সব সময় তাকই খোঁজন দেখো চাই গিয়া আবু হুরায়রা বলি ইয়া রাসূলুল্লাহ আরো সত্য জন আমার কইনা সুবহানাল্লাহ নবীজি কইলা যাও যাও সারা দাওয়াত সারা লইয়া গেল আবু হুরায়রা চিন্তা করলা দুধ মাত্র 1 গ্লাস নেন আর খাইতা কত জনে তাই লাগাই একত্রই এখন আল্লাহ রাসূল আল্লাহ কইবা আবু হুরায়রা তুমি খাবাও এক বেটায় খাইলে এটা তো আইজো আমি উফা নাই বুঝলেন না বুঝা জানি ভাই কিন্তু নবীজির কথা ছিল দায়িত্ব তাই তাড়াতাড়ি গিয়া কইছিল ভাইয়েরা বিশ্ব নবী দাওয়াত করছেন দান করো তুমি নাই তো শিবান্তাই সারা সাহাবা হাসি খুশি করিয়া পেট বুক লইয়া গিয়া হাজির নবীজি কইছেন আবু হুরায়রা তুমি খাবাও চাই আবু হুরায়রা পান করা নিয়ে আরম্ভ করলা একজনে খাইলা পেট ভরি গেল কই আগে চলো আর একজনে খাইলে 1 বার 2 বার 3 বার করে কই আগে চলো এইভাবে 70 জন সাহাবা পেট ভরি খাবার বাদে আবু হুরায়রা কই আল্লাহর কসম এখনো দেখি দুধের গ্লাস ভর্তি রইল দুই কইতাম না সুবহানাল্লাহ দুধ 1 গ্লাস খাইয়া 70 জন আমার হইছেন আবু হুরায়রা নবীজি প্রশ্ন করেন আবু হুরায়রা রে সারারে খাওয়াইছেন বলে জি খাই ইয়া রাসূলুল্লাহ সারায় পেট করে খাইছেন বলে আর কোনো দুধ বাকি আছে নি আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ এখনো তো পুরা গ্লাস ভর্তি রইল নবীজি কইন আবু হুরায়রা রে ওদিকে লইয়াও দেখি তুমি আ করো না আমি তোমারে খাওয়াই কইতা মানে সুবহানাল্লাহ আবু হুরায়রা আ করো নবীজি খাওয়াই
একবার দুইবার তিনবার খাবার বাদে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার আবু হুরায়রার পেট ভরে গেছে। আবু হুরায়রা বলেন আমার মনে তো শান্তি তো তৃপ্তি আইল, একদিন করলাম আইস তো নবীজির মোবারক হাত দিয়ে দুধ পান করছি। খাই ময়দানে মাশাল সোনার নবী যেদিন আমারে আপনার হাউজে কাউসার ফিলাইবা ওদিন তো আশা আছে নবীজি আমারে ফিলাইবা। দেখো না সুবহানাল্লাহ। কথাটা ভাই পুরা ফিকির লাগাও। আজ উম্মত কোন জায়গা নাই খাইছে এটা কথা শুনে আর উঠে চিন্তা করে না তারা হুমছেন কিরা আর আমরা হুমি আর কিরা। হ্যাঁ আমরা কোনো বিভাগে বেটা জেলা সঙ্গে মাঠে ওরা কইব ওয়াজ দি কিতা করতে হইবা এটা কত ওয়াজ আমরা জানি হবাই হবাইয়া হবাই পারে একটা হুমতেও চাই না কইব এটা কত ওয়াজ আমরা জানি। আল্লাহ তোমার খানি কেন দিছে রে যে সিগামারি কইছে বুঝা গেছে মতিয়ে দিলা নাকি খানি কেন দিছে রে চোখ খেদিছ দিল খেদিছ ও আল্লাহ কইছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ كل أولئك كان عنه مسؤولا। খান বরি গুণ দিল বরি সূচক মাথা বরিয়া চিন্তা করো একবারও মুসলমান আল্লাহর জাতের কসমে খান তোমারে আল্লাহ দিছে রে ভাই এত বড় নিয়ামত। যদি কোনো আওয়াজ একজন মানুষের সিধা সকল মানুষের খাওয়া যায় ভাইরে তোমার খান ওখানে আমারে দেও খাইল তুমি ভারতের বাংলার প্রধানমন্ত্রী বলবাই কোন মানুষের দিতে রাজি হইত নাই একটা শোক তুমি কেউ দিতে রাজি হইতে নাই। এত বড় বড় নিয়ামত আল্লাহ দিছে ও গোলাম ও শক্তি তুমি গান্দামি করতাই ও শক্তি তুমি ফটো দিকটার দিকে 24 ঘন্টা সারায় ও খান্তি তুমি ভাই কমলার কমলার কুফরের ফু খারাইয়া তুমি গান শুনগায় ও দিল সে আল্লাহ দিছে আল্লাহ বুঝবার লাগে নবী বুঝবার লাগে কোরআন বুঝবার লাগে হাদিস বলবার লাগিয়া ও দিল কি তুমি গান বাজনা সুজরায় আমরা অবৈধ প্রেম পেতে করতাই ও গোলাম খাইল মহান আল্লাহর সামনে কি জবাব লইয়া গিয়া হাজির হইবা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়াজগুলো আপনারা শুনতা কিন্তু দিনের সমুজ আনতে হইলে চিন্তা ফিকিরের দরকার গবেষণার দরকার। এর লাগে আমি কইছি আপনার তোরে দিনের সমুজ দেখে জোরে মাত্র রাখলে নবীজি কইছেন ইন্নামা আনা কাসিম আমার কাম হইল পৌঁছানি আল্লাহু ইউতি আল্লাহ সমুজ দেন জোরে কও সুবহানাল্লাহ। এই সমুজ খেদে আমরা লোক এটা সারা বুঝি সব বুঝাইয়া এটা কিতা কইতা তাই না আগে বুঝি একবার কোন আউযুবিল্লাহ আস্তা জিন্দেগি আইব বলে পড়িয়া কইয়া আমি কিচ্ছু বুঝছি না আর তাই বেরে বিন্যাসের ঘুরি ঘুরিয়া কই সারা বুঝো বুঝলাই না আল্লাহর কোরআন হুল্লাই না বুঝলাই না ও খেস সমুজ ভাইব এটা আল্লাহ কইছে আল্লাহ কইয়া ওয়াল্লাযিনা জাহাদু ফিনা لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين একবার পড়িতে মানে সুবহানাল্লাহ। আইরে কোন দিন যে আমল হইতো মুসলমানরা আমল খান কোন দিন হইতো সারা একবার কও সুবহানাল্লাহ। ওই বাস হই দিত আটতে বইতে সুবহানাল্লাহ যেটা কাসত আছে ওটা নাই তকিয়া আছে তকিয়া আল্লাহ আল্লাহ রাসূল মাগফির ওখানে কামিয়াব হইব হয় যে কত মেহনত করিয়া দিনে মেহলে খারাপ করছই আর আপনি আমি যেটা বলতে দেরি করে বেরা করি তাইলে তো বেরা হইছি গিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কইয়া যে আমার ইসলামিক জীবনের সমুজ পাইবার লাগিয়া যে ঈমানিয়তের সমুজের লাগিয়া দ্বীনের সমুজের লাগিয়া আল্লাহর দিদারের সমুজ পাইবার লাগি মেহনত করব মুজাহাদা করব চেষ্টা করব কোশিশ করব জিহাদ করব আমি আল্লাহ দ্বীনের সমুজ পাইবার যত রাস্তা আছে সারা রাস্তা আমার বান্দারে আমি আল্লাহ দিলাই সুবহানাল্লাহ। কথাটা বুঝো এখন। হ্যাঁ আপনি আমি জিহাদ খাল লাগি করতাম কিছু বেয়ান্দা যখন হয় জিহাদ এমন একটা পবিত্র শব্দ জিহাদ ছাড়া ইমান ঠিক থাকতো নাই জিহাদ ছাড়া আমল হইতো নাই
জিহাদ ছাড়া ইসলাম চলতেও নাই। 1 নম্বর জিহাদ হইল জিহাদুন নফস। আমার আল্লাহ রাসূল ফরমাইছেন আফজালুল জিহাদ জিহাদুল হাওয়া। প্রত্যেক মানুষের ভিতরে 5টা দুশমন আছে, যে দুশ্মনে মানুষের গুনার দিকে ধাবিত করব। 1 নম্বর মানুষের ভিতরে কাম প্রবৃত্তি আছে। বর্তমান যুবক যুবতী কাম প্রবৃত্তির গোলামিত্ব স্বীকার করিয়া অনলাইনে করিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাইয়া ইমান ইসলাম ধ্বংস করিয়া সিম নষ্ট করিয়া সব বরবাদ করিয়া এরপরে তুমি গিয়া তোমার যৌবনকাল নষ্ট করতে, যতক্ষণ পর্যন্ত সেই কাম প্রবৃত্তিরে তুমি দমন করতে নাই, আল্লাহর গোলামিত্বর মাধ্যমে তুমি কমলের সংযম করতে নাই, আল্লাহর কসম তুমি আল্লাহ রাসূল মানা সম্ভব নাই। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া এই জিহাদ করতে একার লগে 1 নম্বর নফসর লগে আর বুঝিও নফসর লগে জিহাদ। নফসর লগে জিহাদ লাগান জিহাদ কই না যদি এই বার্তাই নাই। এর লাগে আমার আল্লাহ রাজে ফরমাইছেন ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমরা তো নফসের গোলাম হয়ে গেছি, মনে যেটা করি ওটা করিয়া আল্লাহর বিধান মানতেও রাজি নাই। আমার ভাই ফজরত আসসালাতু খায়রুম মিনান নাওম ও ম্যাক্সিমাম নাই বলে 95% মুসলমান বাড়িতে ঘুমা থাকে। ওরা হইছে না তোমরা মাতই না। আইরে আল্লাহর বান্দা, তুমি ব্যবসা করো, দোকান বুঝবাও, খেত করো, আমরা জমিন বুঝবাও, চাকরি করো, স্কুলে যাই বুঝবাও, ইমানের ডিউটি 1 নম্বর নমাজ ইকাত মসজিদে গিয়া সামান্য সময় লাগি আদায় করতে ইকাত তোর বুঝছো না। ই বুঝলে তোমার খেয়ে বাধা দে নফসে, ই খেয়ে বাধা দে নফসের মধ্যে আছে তোমার লোভ আছে, লালসের গোলাম বলছো, অবৈধ সময় দুনিয়ার দিতে আসো, তুমি বিভিন্ন লাইনে দুনিয়ার সময় তুমি সরে এই সময় ব্যয় করতে আসো। আর আমার আল্লাহ বুঝাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হালা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইছে ঈমানদার হল তোমরা গাফলত করিও না, তোমরা ধ্বংস আর বরবাদ হইও না আমার জিকির থাকি, আমার ইসলাম থাকিয়া, ঈমানিয়ত থাকি, ইবাদত থাকি, মুআমালাত থাকি, মুআশারাত থাকি, ইসলাম রে দূরে যাইয়া আর নফসের গোলামিত্ব স্বীকার করিয়া তোমরা বরবাদ হইও না। কারণ আমার আল্লাহ পাকে ফরমাইছেন, আমার আল্লাহ পাকে বলেন মাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ এখন যে গেইলা করব এরা নিশ্চয় ক্ষতির দিকে, এরা জাহান্নামের দিকে, এরা জান্নাতের দিকে নাই। এখন তুমি নিজে নিজেরে প্রশ্ন করো চাই যে তুমি খেটে বসিতে যাইতে পারো না। কারণ আল্লাহ রাসূলে ফরমাইছেন যে মানুষে ফজরের নামাজ খান জমাতে গিয়া পড়িবাই, পয়লা নম্বর এখান কথা ইয়াদ রাখো, আল্লাহ রাসূলে ফরমাইছেন হুয়া মিন জিম্মাতিল্লাহ, ও মানুষটা 24 ঘন্টার লাগি আল্লাহর জিম্মাত থামাই গেছে। এবার কোন সুবহানাল্লাহ, আর যে কোন সুবহানাল্লাহ। আর যে মানুষে ফজরের নামাজ পড়িতো নাই বা জমাতে আইতো নাই, নবীজি ফরমাইছেন এই মানুষটা শয়তানের জিম্মায় গেছে গিয়ে। আমার কোন আউযুবিল্লাহ। এই ঘুমটাকে উঠার বাদে খার জিম্মা দিতাম আল্লাহর জিম্মায়, তো বেশিরভাগ শয়তানের বুঝা গেছে খার জিম্মায়। সারা জুড়ে কোন খার জিম্মায়? আল্লাহর জিম্মায় আইছে কি আমি জানি ইনশাআল্লাহ। শয়তানের জিম্মায় তাকো 24 ঘন্টার ভিতরে তোমার মওত হয়, শয়তানের শেষ বিদায় ইমান তাকে খালি করে দিলাইব। আর যদি আল্লাহর জিম্মায় থাকবা তাহলে 24 ঘন্টার ভিতরে যদি মারা যাও আল্লাহ তোমার ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় দিবা। হও সুবহানাল্লাহ। আজ মুসলমান জমাতে নামাজ বুঝো না, এখন বাজারও হয় 1000 মানুষ, মসজিদও 200 নাই, 100 নাই। হায় রে হায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। যতক্ষণ মানুষ এখান মসজিদে পরিচালনা করবায় সারাই ও মসজিদে তুমি যেন পরিচালনা করবাই, তোমার নামাজ কার বাড়ির নামাজ হইতো না হয় যদি মসজিদও না পড়িবাই, অর্থাৎ এই নামাজ আল্লাহর কাছে কবুল হইতো না। খবর শুন মুসলমান বাড়ির নামাজ পড়ে রে, রাত 7টা পর্যন্ত সকাল 7টা পর্যন্ত মুসলমানের দরজা বন্ধ। যে বাড়ির বেটাই বেনমাজি, এই বাড়ির বেটি নো বেনমাজি রে ভাই। বাট ঠিক আছে না? এই বাড়ির বেটি নো বেনমাজি, আর বেনমাজি ও তো জঘন্য জানোয়ার। এর চেয়ে বড় জানোয়ার আর জমিনও আসমান তোলে নাই। কিন্তু আমরা কই বেটা এসে থাকো মানুষ যদি নামাজ না পড়ে মানুষও ভালো আছে। আরে তুমি এখন আউযুবিল্লাহ। আরে না ফরমান আমার আল্লাহ রাসূলে ফরমাইলা
রাসূলে ফরমাইলা আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি ফরমায় নামাজ ইসলামের মহাস্তম্ভ, নামাজ ইসলামের মহা ফাউন্ডেশন, নামাজ ইসলামের সবচেয়ে বড় খুঁটি, ঈমানদারের সবচেয়ে বড় খুঁটি নামাজ। নবীজি ফরমাইছেন মান আকামাহা, যে নামাজে প্রতিষ্ঠিত করলো, নামাজ নবীজির নামাজের মতো পড়লো। আমার আল্লাহ রাসূল ফরমাইলেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ওলা নামাজ তোমরা বানাও যেলা আমার নামাজ তোমরা দেখছো, এই নবীজির নামাজ বানাইবাই। আমার আল্লাহ রাসূল ফরমাইলেন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, এই বেটা ইসলামের জমিনে প্রতিষ্ঠিত করলো। ওয়া মান তারাকাহা, যে মহিলা পুরুষ নামাজ ছাড়ি দিল, ফাকাদ হাদামাদ-দ্বীন, এরা আমার দ্বীন ইসলামের ধ্বংস করলো। একবার হুক নাউযুবিল্লাহ। এখন আমরা ইসলামের শত্রু না মিত্র? মিত্র। জোরে মাত্র না ইসলামের শত্রু না মিত্র? আমরা ইসলামের দুশ্মন দিনা ইসলামের হেফাজতের জিম্মা আমরা হেফাজত করতাম না নি? মাতেন না? তাইলে এখন যদি আল্লাহর রাসূলে কইতে আছে বেটা নামাজ পড়তো নাই, যে ইসলামের ধ্বংস করলো। এখন রক্ষক বক্ষক প্রত্যেক ঘরে করে নামাজ চারটা আছে না নাই? জোরে মাতেন না? এখন বলে তারে নামাজি বানাইতে পারতায় না, এ নফসের গোলাম। এর কারণে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মায়ার উম্মত হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ফরমান যে মানুষে ডর তার ভিতরে জায়গা দিছে, একদিন আমার মালিকের সামনে খাড়া হওয়া লাগবো। ও কথা কওয়ার বাদে বোঝাওয়া নাগান নাফসা আনিল হাওয়া, হে তার নফসের গোলামিত্বটাকে তারে বার করছে। অর্থাৎ মনে কইছে নমাজ না, নফসের লগে দেখাত করিয়া নমাজি বনি গেছে। মনে কইছে সুদ না খাইতো, তার নফসের গোলাত করিয়া সুদ বাদ দিলাইছে। অর্থাৎ তার নফসের লগে দেখাত করিয়া আমার গোলামে যদি আমার আল্লাহর বিধানের মধ্যে খাড়া হয়ে যাইতে পারে, আমি আল্লাহ জানাই দিয়ার গোলাম তোমার লাগে আমি জান্নাত বানাইয়া রাখছি। একবার কইতাম সুবহানাল্লাহ। ও ভাই আর বোনেরা, আল্লাহু আকবার। ফিরে তুমি নামাজ পড়ো না, একবার চিন্তা লাগাও। যে ভাই আনতে নামাজ পড়ি না, আল্লাহু আকবার, চিন্তা করো। এত বড় ছোট্ট জানোয়ার ইসলামের আগাগা নাই, যে নামাজ যে পড়ে না। সব হাদিস আইছে বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ। যে মুসলমানে নামাজ ছাড়িল, এ আর আমার মুসলমানের শুধুমাত্র পার্থক্য হইল নামাজটা ছাড়ি দেওয়া, আর মুসলমানের নামাজ ছাড়ি দেওয়াই। আমরা জীবনে কোনো নামাজ ছাড়িতাম না। জুড়ে হোক ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে হুনকুয়া উতওয়া সুজই সারা দিনকাটি নিয়ম হলো বয়স থাকি আমরা জীবনে নামাজ পড়িতাম না। হোক ইনশাআল্লাহ, আব্দুল মালিক হোক ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আসলামও এখন মা কইলো নামাজ করেন, আল্লাহ রাসূলে কইছেন আল্লাহ কাই নামাজ হইতো বলা নাই? আসেন না? নবীজি জীবনে জামাত চাইয়া পড়িছেন নি? তাইলে আমরা পড়িতাম নি? আল্লাহ কইছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করনে ওয়ালার লগে রুকু করা লাগবো। মন চায় নামাজে খামাইতো নাই, জমাতে নামাজ পড়া লাগবো। ও মুসলমান আন্দা সাহাবী ইজাজত চাইছেন, ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখো না, বাড়িতে নামাজ পড়ি নাই। নবীজি একবার কইলা যাও পড়িও। কিছু জায়গা যাওয়ার মধ্যে আবার ডাকিয়া নিয়া কইছেন আব্দুল্লাহ তুমি আজানের আওয়াজ শুনোনি? বলে জি হ্যাঁ। কইছেন না না তাইলে হইতো নাই, মসজিদ হইয়া নামাজ পড়িবাই, যে কোনো হালাতে হোক মসজিদে নামাজ পড়িবাই। নবীজি কইছেন আমার মনে কর আগুনের লুকায় এত বড় করে জ্বলাইতাম, আর বাড়িতে তোমরা কিছু মানুষের অনুমাজ দিয়া আমি বাড়িতে যাইতাম, আর জোয়ান লোকদের কইতাম তোমরা আগুনের লুকায় আগুন জ্বালাও। যদি মহিলার পুরুষ বাড়িতে থাকতো না, যদি বাড়িতে পড়ে তখন তার কোট দরজা আমি নবী জ্বালাই দিলাইতাম। ও মায়া উম্মতর লাগিয়া কি ব্যাপারে কত গুসা নবীজি করছো। আমরা কোন সুরত নামাজ পড়ি না বলে ঠিক আছে। আইরে নামাজ জীবনের নামাজ গান কিতা লইয়া দেখি আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তুমি যখন যাও নামাজি ধ্বংস, ও নামাজি বরবাদ, ও নামাজি ওয়াইল যখন যাইব, ও নামাজি যে অলসতার নামাজ পড়িব, ও মুসলমানের
বেটাই আর বেটির কোনো দিতে করে ভাই নকশল নামাজ জিন্দগি পড়িলাই মনে জেলা কই হলা নামাজ পড়ো আলী বকরের কথা শুনো না নবীর কথা শুনো না কুরআনের কথা শুনো না অসুখা নামাজ পড়িবাই ইজাত নামাজের কারণে খালি জাহান্নামের মালিক বলবাই আর আল্লাহ রাসূলে ফরমাইছেন এই পৃথিবীর মধ্যে যত সুর আছে হ্যাঁ এর মাঝে সবচেয়ে জঘন্যতম সুর হইল যে নামাজ চুরি করে এবার কইতাম না নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ আমার কিনা চুরি হয় নবী যে বললেন ও মানুষ কইল নামাজ চোর লেকিন নামাজ পড়ে বটে কিন্তু যার রুকু ঠিক নাই সিজদা ঠিক নাই জামাতের পাবন্দি নাই আউয়াল ওয়াক্ত নামাজ নাই নামাজে খুশু খুশু নাই আল্লাহর দিয়ার আল্লাহ নামাজ নাই ইচ্ছাধীন নামাজ গুলা নফসর গুলা মিথ্যা নামাজ তার ইচ্ছায় নামাজ পড়ে আমার আল্লাহর ইচ্ছায় নাই এই বেটা নামাজই নাই এই বেটা হইল নামাজ চোর মুসলমান এখন নিজে নিজের লোকে ফিট করো যে আমি নামাজ চুর নি না নামাজি নামাজ চুর হইলে বিপদ আছে নামাজি হইলে কামিয়াবি হইব এর লাগে আমরা আর কোনো জমাত করিয়ে নামাজ পড়িতাম না এখন ইনশাআল্লাহ আর জমাত এখন ইনশাআল্লাহ পাঠ নাই না যদি আল্লাহরে বুঝরা হো আল্লাহ আমরার তৌফিক দেও আমিন বলে আমিন ওয়া সালাতু খায়রুম মিনান নাওম ঠান্ডা বাড়িলে প্যাসেঞ্জার কবই নানি বসিতো আতই না খেলে এটা লাগি আহে না আর নফসে মারে না আর একটু আছে শয়তান একটু আছে না নাই আতই না খেলে শয়তান আছে না নাই এ তোমারে দুকা দিব তার লগে যুদ্ধ করিও করবা তো ইনশাআল্লাহ এখন তো আপনি মামলা খালি যুদ্ধ করা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেবা পড়ছায় কি লাইগান জানোনি ঠিকই দিলাইতে বায়াজিদ মুস্তামি আল্লাহর এখনি আসলাম তাই যদি আপনার ফজরের নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া কে তার ইখলাস মুফতি সই কোন টাইম তা হয় আর উঠিয়া তাজুদ হয় এদিন শয়তানে তোরা ফেরা লাগাই দিছে আর তোরা আটাইছে আখনা উঠিয়া দেখুন তাজুদ রক্ত গেছে গিয়ে এশার নামাজ ফজরের রক্ত গেছে ওরা করে খেয়াল করি যেমনি দেখছো আর দৌড়িয়া জমটে ফজরের নামাজ পড়িয়া আর বাড়ি যাইছেন না পাগল লাগাই রাস্তা বাই দৌড়ায় আর খানদানার কইল আল্লাহ আজ কি অপরাধ করলাম কি গুনাহ করলাম আমার এখানে আজকে তাহাজ্জুদের তৌফিক দিলাই না আবার কইতা না সুবহানাল্লাহ তারা আমলের মায়া করা পাগল হয়ে গেছে বাড়ি যাও বাদ দিলাইছো খালি পাগল লাগাই দৌড়ি ধরে খান্দি তোরা উজিনো মুরব্বী মানুষ বহুত বাদ আছে আপনারা জীবনে ইবাদত করি লস্কর নিতেই পারেন টিকা নিতেই লোকর নি ইবাদত কোনো মানুষ খান্দে রাখে আপনি জিজ্ঞাসিলেন এটা খান্ত কি বলে বদর নামাজ পড়িছি না এটা কোনো মনে পাইছিলেন মাদলা খাই পাইছো নি বেটি মরি গেছে বেটা খান্দেন না ও ওই কাপড় তুলে বইয়া খালি খেত খাটাই গেছে এটা হইছে ভাই যাবে না বা কিছু নাই শ্রম করি মাতেন না ওলা হয় না বেটি বললে বেটা আমার বেটা দুধ যখন আইব আপনার মা বললে বুড়া দুধ যখন আইব এটা কোনো ওয়াজ আছে আছে নাকি কিন্তু নামাজ পড়ে না সে দুজক যাইব ওয়াজ আছে না নাই আছে না নাই যে মাল লাগি খান্দে বাহল লাগি খান্দে বিবিল লাগি খান্দে তাল লাগি খান্দে নাই তখন নবকরম দেহাত কলার দুনিয়াত নাই তাল লাগি খান্দে না বায়াজিদের সারাদিন খালি রাস্তায় কাটে আটুনার খান্দনার কোনো দয়াল মনি আজকে কি গুনাহ করছি জানি না ফেরে আমার তাহাজ্জুদের তৌফিক দিলাই না বাদর দিন এসার নামাজ পড়িয়া খেয়াল করিও আস্তা দিন খালি খান্দিছো বাদর রাত এসার নামাজ পড়িয়া যেমনে উঠিছো আপনার নামাজ তাজুদ আরম্ভ করছেন ঘুমাইছেন না সারাটা রাত খালি তাহাজ্জুদ পড়িয়েছেন হোক সুবহানাল্লাহ আর যদি কইলা সুবহানাল্লাহ আর চিন্তা করো লস দেখান আপনার বাসায় দিছেন হোক সুবহানাল্লাহ আমরা তো পড়িও না ফজরও নাই এর বড় রাত ফিরিয়া আমার ঘুমা হিসাবে একটু আগচিলা ঘুমাই গেছে শয়তান আইয়া খালি ঠেলানি লাগাইছে কইছে হুজুর উঠো কুয়া তাই কইলা রে খে আমি তো একলা রুম দিলাম খে চালায় কইলা খে কইল আমি শয়তান বুঝা গেছেন এটাই লোকের কোনো বেটারে যদি রাত 12টার বাজে শয়তানে কয় হুজুর আপনি উঠো কুয়া তাজু ধরো কুয়া তুমি আর ভর চালিয়া খাই সাহেবে কুবলা বাড়ি দিবেন বাড়ি দিবেন ইলানি খুব বাড়ি সাহেবে কুবলা হয় আমরা হযরতে বায়াজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলাম শয়তানের খাসিয়ত শয়তানের অভ্যাস শয়তানের নেচার শয়তানের ডিউটি মানুষের তাজুদ শুনাইতো আমল শুনাইতো সেখানে জাগাইব কারণ আছে হে জাগাইতো কি
আমরা শয়তানের দুকা পড়ি যাই এটা তো আল্লাহর ওলি টাইম টাইম সেটা ওইকে দেখাইতো কেন জিগাই জানে শয়তান তোমার কাছে লজ্জা নেই তোমার অভ্যাস তোমার ডিউটি হইলো আমার তাজুদ ছুটাই যায় তুমি এখানে জাগাইবাই কয় দিনা হুজুর ভরি রাখবা তাই কইলা কষ্ট কারণ কষ্ট না দেওয়ার ভরি দাও দেখছে তো আর পারছে না ও কইলো হুজুর না কইয়া পারলাম না কত এক গুড়া করে নাই আপনার তাহাজ্জুদ মিস করাইছিলাম ফরজ সারাদিন আপনি খালি খান্দি খান্দি ঘুরিয়েছ কোলা খান্দা খান্দিছ আপনি আপনার দিলের জ্বলন দেখিয়া চকুর পানি দেখিয়া আল্লাহর তো মায়া লাগছে আস্থা দিনে ফরিস্তায় আপনার নামায় বলো খালি তাহাজ্জুদের সব লিখে দিছে সুবহানাল্লাহ ও বায়াজিদে কইলাম শয়তানে কয় ও বায়াজিদ বাদর রাত আপনি বলা একটা তাহাজ্জুদ পড়া পড়ি যায় এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আমার আল্লাহ 10 রাত করে তাহাজ্জুদের সওয়াব দিলাইলা সুবহানাল্লাহ পুরা কথাগুলো খেয়াল করো এখন খবর চাই বায়াজিদ শয়তানের কাছে এই আপনার জয়ী না পরাজয় জয়ী নানি কিওর বিনিময়ে আমলন নানি সারাই মাতই না কেন ও শয়তানে আমরা কাছে জয়ী হইছে কত বেটারে লাগাম লাগাইয়া ফজরের নামাজ ছাড়ায় আসেনি না নাই আসেনি না নাই আল্লাহ কি আমার ভাই আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله يقول وإيمان درخل أمي الله تمرني خيار ادخلوا في السلم كافة পরিপূর্ণ ইসলামের মধ্যে খামাও সুরত মুসলমানই নাই সিরত মুসলমানই হইতো নাই সিরত মুসলমান ব্যবহার মুসলমান ব্যবসা মুসলমান ইমানিয়ত মুসলমান হর ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম আনো আজ মুসলমান তুমি তোমার সুরত পায় চাও চাই এখানে খ্রিস্টানের সুরত তুমি ধরলায় চুলখান হারাম তরিকায় মুসলমানের কাটে বিদেশ আমদানি করছে ওয়েস্টার্ন কান্ট্রির জানোয়ার হলে চুল কাটে কিলা বলে তোরা বাজি চাষিয়া বান্দরও লাগায় কুকুর লেঞ্জো লাগায় লমাইয়া থইয়া অবাধ চুল কাটে মুসলমানের ওয়েস্ট সেই সুরত ধরছে আল্লাহ রসুলে ফরমাইছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম যারা অনুসরণ করি সুরত সিরত বালাই ভাই আল্লাহর গোলাম যদি এমত অবস্থা তুমি মারা যাও আল্লাহ নবীর হাদিস সহিহ তুমি খালি কিয়ামতের ময়দানে আল্লাহ খ্রিস্টানের লগে তোর হাসর করবে মুসলমান মাদারি যার না কারণ সিম নষ্ট হয়ে গেছে আল্লাহ তুমি হেফাজত ফরমাও এর লাগি আমার ভাই আমার টাইম শেষ ওভার টাইম আমি ওয়াজ করি না কারণ আমার করে বুজুর্গ হল আসই আর শরীরও কমজোর এটা মাতিলাই দুষি আল্লাহ মাথায় কিতা করে বুঝতে পারতাম না মাইক্য বইলে লামলে বুঝা যায় কিতা আসর বুঝে তো যাও এখন আপনার করে শেষ মাস হইল সেটাই আমরা দিল থেকে নিয়ত করি জীবনে আর কোনোদিন নামাজ ছাড়িতাম না যেরকম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ পড়িব তো ইনশাআল্লাহ সাত নবী যে কইছেন বেনমাজি বললে কবর তোয়ার লগে লগে জাহান্নামের আগুন হোর আউযুবিল্লাহ হইয়া জাহান্নামে যাইতে রাজি পাইনি না 2 নম্বর কথা হইল জমাতে পড়িব হব ইনশাআল্লাহ শয়তানের লাগি যুদ্ধ করব যেরকম ইনশাআল্লাহ নফসের লগে জিহাদ করব হব ইনশাআল্লাহ এরপরে আমল লাগি আল্লাহর কাছে শান্তি হব ইনশাআল্লাহ আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দেও ধরে কোন আমিন মওত আসেনি না নাই মওত আসেনি না নাই আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও ইমানদার আল্লাহরে ডরাও হাক্কা তুকাতিহি যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও বলে আমি আল্লাহ ডরাই সুদ খায় আল্লাহ ডরাই ঘুষ খায় আল্লাহ ডরাই মদ খায় আল্লাহ ডরাই নামাজ পড়ে না ফকসাই বুঝো এবার দুঃখবাজি না আল্লাহ ডরাইলো মাথা করে দুঃখবাজি নাই খাল লগে করছি আল্লাহ লাগি নাই আল্লাহ ডরাই আবার মদ খায় ওকে আল্লাহ ডরাইলো নি এই দেখা ইসলামী শাসন নাই আর কত ফিটা যে খাইতে আসলো আল্লাহ ডরা যে ডরে সুদ ঘুষ মদ গাঁজা জুয়া ছড়াই দিলাই যে ডরে আল্লাহর বিধানের মধ্যে খাড়া হে মা বই তোমার তানো ফিটি যাইয়া মুসল্লা কইবার সময় পাইলাম না তুমি একজন মুসলমানের মেয়ে আল্লাহ ডরা ওরা তুমি এখানে বেপরদা বেহায়া ঘুরো তুমি যত আপ টু ডেট করো যত এডুকেশন পারসন বনি যাও আল্লাহর কসম তুমি যদি বেপরদা বনবাই মরার লগে লগে তোমার জাহান্নাম আল্লাহ জাহান্নামী লেবাস পরাইয়া জিনাকারী মেয়ে হিসাবে তোমার শাস্তি দিব রে ভাই কিন্তু হার বাড়ি পড়তে আছে এদিকে যাই আর না আমার ভাই আবুল কালাম সাহেব লাস্টে ফিনিশিং দিও তুমি দিও আপনার আজ বড় খুশ হয়েছি ও জায়গার উপরে তিনি এক ওয়াজ ও আলিম হল সভাপতি প্রায় জায়গা স্পেয়ারও মানুষে বুঝেন না পঞ্চায়েত বা রিস্কার সামনা আপনার
আপনার বড় করেন এখন ইনোভা গাড়ি নিয়ে রিক্সার শাখা লাগাই যায়নি ঘটনা খেলেন লাগাই দিলেন এলটো গাড়ি স্পেয়ার যদি বললেন না আমি সাইকেলও টায়ারে বলে ওই বলি প্রায় টাকার সভাপতি ওয়াজল নাই সভাপতি ওইটা এইগুলা বালা আলিম ওইটা সবার সবচেয়ে জ্ঞানী ওইটা প্রায় টাকা গিয়া দেখা যায় গাঁও সভাপতি বড় বড় মুসল করলা দাঁড়িয়েও নাই তার মাল বেশ টিউশন জায়গার থেকে সভা কাটিব হয় ও হে কিটা সভাপতি করছে ওই তো স্পেয়ার কইলুন ঘটনা খেতে তাই গাঁওর প্রেসিডেন্ট মেসাবর করার 1 নম্বর সিটি কোথা ইনো এক আলিমের দরকার কারণ হবেটা স্পেয়ার হিসাবে থাকতো যদি বেটা ফেল মানুষ হিসাবে করে ও বেটায় গিয়ে গান খুলাইতা ইটাই সত্যি ঘুষর করলাম তাই 1 নম্বর সিটি সাবেশন করিলে ইলাবাসনি না নাই ও বুঝারি ডাক্তার একা দুসরা গিয়ে যাচ্ছিল মসজিদের ভিতরে কোনো জায়গা কোনো মুসলমানে নির্দিষ্ট করিয়া 1 টাকা দোয়া মকরু এখানে বাচ্চা হইলেও তুই বাচ্চাই নাই ভুল করতে তোমার লোকে হারাম হয়ে যাব কারণ কেন আল্লাহ পাকে সার্বভৌম দিয়া দিছে সারার সমধিকার দিয়েছে এখানে যদি ভিখারি বেটা হে যদি আপনার ইমামের করে যে বই যায় যদি ইলিম তার বেশ থাকে ও বাই গেছে তারা ওরাই দিয়ে আসছে এটা কোনো জায়গায় আছে নানি দেখলাম মুসল্লা গিয়েছে ইনো সেক্রেটারি আর প্রেসিডেন্ট সুবা কাটি দিয়ে চলে এটা আসেনি না নাই আল্লাহ উইটারে কিলাম বানাইতে আমার দানে খোর কিছু করি আমার প্রেমদের মেয়েকে তুমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল আমি আয়াতে করি মেয়ে বলেছিলাম তর্জমা করিলে আল্লাহ কইছেন কুল্লিম কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ কইছে গো নবী আমার কালাম তোমার জবান আমার কালাম তোমার জবান তোমার উম্মতের জবানে তোমার মুখে তোমার উম্মতে তুমি কইয়া দাও তোমার উম্মত হলে যদি আমার ভালোবাসা চায় আমার মায়ার বন্ধু চায় আমার জান্নাত মাল চাইলে তো চায় আমি কইয়া ফাত্তাবিউনি আপনি আপনার অনুসরণ করতে ইউহিব্বুকুমুল্লাহ তারা সবাই আমি আল্লাহর দোস্ত হয়ে যাইবা জুড়ে কও সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহর মায়ার বন্ধু হইলে নবীর অনুসরণ আছে কিনা নাই আচরণ আছে না নাই সব সঙ্গে বোনাস পয়েন্ট আল্লাহ কইছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম গোলাম রে তোর জীবনে যা গুনাহ করছ আমি মাফ করে দিলাই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ দেখে দিই আল্লাহ আল্লাহ রাসূল ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা আল্লাহ নবী ফরমাইছে সারা উম্মত জান্নাতে যাইবা আবার যাইতে পারছো না সারা জান্নাতে যাওয়ার দরকার আছে নি আতই না করে আসেনি সারা দামি জান্নাত এ সারা কোনো জায়গা আসেনি আল্লাহু আকবার সারা দাওয়া ফরজ আপনার লাগি আল্লাহ নবী ফরমাইছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার সারা উম্মত জান্নাতে যাইবা আবার যাইতে পারছো না সাহাবায়ে কেরাম তাকে বলছিল কিলা মাশরাবা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ ও নবী আবা কাহা কে বলে নবী যে ফরমাইছে মান আতাআনি দাখালাল জান্নাহ যে আমার অনুসরণ করে সে জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা ও মুসলমান আল্লাহ রাসূল ফরমাইছে যে আমার অনুসরণ করে সে জান্নাতি যে আমার নাফরমানি করে সে জাহান্নামী এর লাগি আমার সালামাতর নিচুড় হইল আপনি আমি আল্লাহ পাইতে হইলে নবীজির 100% অনুসরণ করা ফরজ হয়নি আতই না করে ফরজ হয়নি একে নিজে নিজের চিন্তা করি রাখা দরকার আমার সুরতও আসেনি আমার ব্যবহারও আসেনি আমার ব্যবসাত আসেনি আমার আখলাকও আসেনি আমার ইবাদতও আসেনি আমার ইমানিয়তও আসেনি কারণ আমি আল্লাহ রাসূলের মায়া পাইতাম আমি জান্নাতে যাইতাম ফরজ পাইছি আল্লাহ নাই এর লাগি সারাই নিজের চিন্তা করব তো ইনশাআল্লাহ আর যদি হয় ইনশাআল্লাহ ও আল্লাহর কুজো আমলের তৌফিক দিও আমিন এখন তো ইসি কই ইনশাআল্লাহ জবাব তিনবার আস্তাগফির বড় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم الظالمين والله ইমান দেবার কারণে দীর্ঘ সময় আমরা এই বইয়া গুনছি কইছি আল্লাহ আল্লাহ আমরা ইমানদার হয়ে আপনার কাছে তওবার হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আমরা হাজির জামাতের জীবনের গুনাহকে আপনি maaf ফরমাও আল্লাহ আমরা তওবার আপনি কবুল ফরমাও ও আল্লাহ ইস্তিকামতে তওবার তৌফিক আপনি দান ফরমাও রব্বুল আলামিন আমার বয়ান যে বহুত হাত বাড়াইছে আব্বা কবর কে আম্মা কবর কে ছেলে কবর কে মেয়ে কবর থইয়া ও আল্লাহ রব্বুল আলামিন আপনার দরবারে আমরা ভিখারির কাছে খুঁজি আর আল্লাহ আমরার মুর্দেগার হলো কবর আপনি রহমতের ঝড়ি বর্ষাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ওয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মাইবাব কবরবাসী আপনি জান্নাতবাসী বানায়া দেন আল্লাহ আল্লাহ কে কোন আসলে হাত তুলে মারছে আপনি দেখায় तमाम मकासद अपने पूरा फरमाओ अल्लाह जुबक हले मेहनत करिया जे जमानत मानसे गानर सुबह करे अल्लाह तुम्हारे गुलाम हले वाजर सुबह कर सुनिया अल्लाह अल्लाह जुबक हले कल क़यामतुल मैदानो अल्लाह अपना अर्श और सयात ले लगा खाते या अल्लाह अल्लाह तेरा मेहनत रे अपने कबूल फरमाओ अल्लाह को जरिया में तेरी हिदायत नसीब फरमाओ ओ अल्लाह वारहमर राहिमीन ओ अल्लाह अमर हिदायत नसीब फरमाओ अल्लाह खे गुनाह चलो या तुराई से तुम्हें देख रहा है तमाम मकसद है अपने पूरा फरमाओ জানিনা আমরা জীবনের শেষ বৈঠক বহু দূর হইতে পারে রে বাবা আল্লাহ আমরা বহু দূর জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে বাবা আল্লাহ বেগুনা বানাইয়া মাহফিল থেকে উঠাও রে বাবা আল্লাহ আমরা বড় বড় কতগুলো আমার কবরবাসী হইছে নিদারের জান্নাতবাসী করে দাও খাস করে আল্লাহ আমার মিত্র চলে আমত ভাই কবর আপনি রহমতের ঝড়ি বর্ষাও على علين تمر غلام روح جگہ دو یا اللہ اللہ حقیقت سب دی سیدہ جگہ دائے دین رحمت رکھل زمین نائی اللہ ذرا سوینی ذرا حیات طیبہ دان کرو یا اللہ یا رحم الرحمین اپنے المدارس مراکز مساجد اپنے حفاظت فرماؤ او اللہ ورحم الرحمین بڑی کرے خسفر لے بیماری اداری شفا بخشی دو اللہ امدر یا اللہ عباد المقدس الحفاظت فرماؤ হাজার হাজার মুসলমানের বাচ্চার জন্য কুরবানি আপনি কবুল ফরমাও মহিলা আপনার শহীদ হওয়ারে আপনি কবুল ফরমাও আমাদের গুনাহের কারণে আমাদের মাসাজিদ মারাকিজ মাদারিস সকল ধ্বংস করিও না সারা আম্বিয়ার কিবলা আমাদের কিবলা খান আমরা তো ঘুরাইয়া দেব রব্বুল আলামিন কত মানুষ আমি গুনাহগারদের দোয়ার করছি আল্লাহ আল্লাহ আমি তোমারে কইবার লায়ক নাই মোবারক জমাত লইয়া ডাইনে বাবু আলী বকল লইয়া আমাদের মুরব্বি হল লইয়া আল্লাহ মাসুম বাচ্চা লইয়া আপনার দরবারে হাত পাতাইছি আল্লাহ আমরা রাতখানা খালি করাইয়া দিও না রে আল্লাহ আমারে নামাজি বানায়া দেও না বাবা আমরা দিনদার বানায়া দেও আল্লাহ এটা জমিন নদীর কদিন আগে বহুত আইছি রে বাবা মওলা কত মানুষ আসলে আজ তারা কবরের মালিক হয়ে গিয়ে শুনিয়া আল্লাহ আপনি তার কবর রহমতের জন্য করছো আল্লাহ আমরা দেশ ভারতের উপরে শান্তির ফয়সালা ফরমাও শান্তির পরিবেশ আপনি বানায়া দেন ইয়া আল্লাহ জাতি ধর্ম নির্বিশেষে সারা মানুষের শান্তিতে বসবাসের পরিবেশ তুমি বানায়া দাও আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত তো আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানতের ওয়ালা দিয়া আল্লাহ আপনি মকসুদে মঞ্জিল নিয়ে পৌঁছাও ইয়া আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم